আচ্ছা, আপনি কি জানেন মাইক্রোওভেনের দরজায় জালের মতো জিনিসটা কেন দেয়া হয়? আপনার সিঙ্কের মধ্যে এই গর্তটাই বা আসলে কি? প্রতিদিন যে সমস্ত জিনিস আমরা ব্যবহার করি তার মধ্যে এরকম অনেক জিনিস আছে যেটাকে আমরা রোজই দেখি, কিন্তু তার পারপাসটা কি, সেটা কিসের জন্য দেওয়া আছে আমরা জানি না। সেরকমই 5টা ইন্টারেস্টিং জিনিস নিয়ে আজকের এই ভিডিও। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসুন শুরু করা যাক। নাম্বার 1, মাইক্রোওভেনে এইরকম কালো জাল আমরা প্রত্যেকেই দেখেছি। মাইক্রোওভেনের দরজায় লাগানো এই কালো জালটি আমাদের খাবারের গরম করার দৃশ্যকে উপভোগ করতে বাধা দেওয়ার জন্য কিন্তু তৈরি হয়নি। আমরা আবার কেউ কেউ ভাবি এটা শুধুই ডিজাইন, তাও কিন্তু নয়, এর একটা পারপাস আছে। মাইক্রোওভেনের এই কালো জালটি আমাদের ক্ষতিকারক রেডিয়েশন থেকে রক্ষা করে। আসলে এই সেফটির জন্য এই ছোট্ট ট্রিক্সটি খুব গুরুত্বপূর্ণ। এটা ছাড়া আমরা মাইক্রোওভেনের ক্ষতিকারক প্রভাবের সম্মুখীন হব। ইস্পাত বা অন্য কোনো ধাতু দিয়ে তৈরি এই জালটা রেডিয়েশনকে রিফ্লেক্ট করে এবং মাইক্রোওভেনের মধ্যেই সেটাকে নিরাপদে রেখে দেয়। শুধু কাঁচ থাকলে এটা কিন্তু বেরিয়ে আসতো এবং আমাদের ক্ষতি করতো। নাম্বার 2, ম্যাকডোনাল্ডের ফ্রেঞ্চ ফ্রাই বক্সে এরকম একটা ছোট জায়গা থাকে। হয়তো আমরা অনেকেই দেখেছি, কিন্তু আবার হয়তো লক্ষ্যও করিনি। কারণ যখন ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্যাকেটটা আমরা হাতে নিই তখন শুধু খাবার ওপরেই আমাদের লক্ষ্য থাকে। আসলে এই ফ্ল্যাপটি একটা কেচাপ হোল্ডার হিসেবে ব্যবহার করা হয়। এই ফ্ল্যাপটিকে একটু ভাঁজ করে বাইরের দিকে বের করে নিলেই সেখানে আপনাদের পছন্দের সসের জন্য এটাকে প্লেট হিসাবে ব্যবহার করতে পারবেন। নাম্বার 3, স্মার্টফোনের থেকে বেশি আমরা আজকাল আর কোনো আইটেম ব্যবহার করি না। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ব্যবহার করা সত্ত্বেও এই স্মার্টফোনের মধ্যে লুকোনো বিভিন্ন ফিচার্সগুলো কিন্তু এখনো আমাদের সঠিকভাবে জানা নেই। স্মার্টফোনের এই প্লাস্টিকের ক্ষুদ্র দাগের মতো অংশটা, এটা কেন থাকে জানেন? এটা কি আপনি আদপেও লক্ষ্য করেছেন? এটার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। এই প্লাস্টিকের লাইনগুলি অ্যান্টেনার মতো কাজ করে, যা আপনাকে রেডিও ওয়েভ রিসিভ করতে হেল্প করে। বেশিরভাগ মোবাইলই ধাতু দিয়ে তৈরি, যেটা রেডিও তরঙ্গের মধ্যে যেতে বাধা দেয়। এই কারণে আপনার ডিভাইসটিকে সঠিকভাবে কাজ করার জন্য এই প্লাস্টিকের অ্যান্টেনাটা কিন্তু ভীষণ প্রয়োজনীয়। নাম্বার 4, নোটবুকের এই মার্জিনটা আসলে কেন ডিজাইন করা হয়েছিল জানেন? 1 2 3 4 লেখার জন্য নয়, কিন্তু এটা তৈরি হয়েছিল মূলত সুরক্ষার জন্য। মার্জিন থাকার জন্য আমাদের লেখাটা আমরা একটা খাতার পাতার ঠিক মাঝখানে লিখি। আগেকার দিনে ইঁদুর বা এই ধরনের বিভিন্ন কীটপতঙ্গ যারা কাগজ কাটতে ওস্তাদ বা কাগজ কেটে ফেলে, তাদের থেকে এই কাগজকে সুরক্ষা করবার জন্য এই মার্জিনের উদ্ভাবন করা হয়, যাতে এই পৃষ্ঠাগুলোর মধ্যে লেখা তথ্যগুলোকে সংরক্ষণ করা যায়। কারণ মার্জিন থাকার জন্য আমরা লেখাটা একদম পাতার মাঝখানে লিখি, পোকাগুলো কাটলেও সেটা পাতার চারপাশটা কাটবে, অর্থাৎ মার্জিন এরিয়াটা নষ্ট হলেও পাতার মাঝখানটা কিন্তু নষ্ট হবে না। সেই কারণেই এই ডিজাইন করা হয়েছিল। নাম্বার 5, আমাদের বেসিনে বা সিঙ্কে এরকম একটা গর্ত আছে, আমরা দেখেছি, কিন্তু এটা কেন থাকে এটা নিয়ে কিন্তু আমরা খুব একটা কোনোদিন ভাবিনি। এটা দেওয়ার কারণ হচ্ছে প্রথমত জলের ওভারফ্লোকে প্রতিরোধ করার জন্য। জলটা যদি পুরো বেসিনে ভরে যায় তাহলে বেসিনের এই জায়গাটা দিয়েও জলটা পাস হয়ে যায়, আর দ্বিতীয়ত এর মধ্যে দিয়ে এয়ার পাস করে। আশা করি আজকের ভিডিও একটু হলেও আপনাদের জন্য ইউজফুল হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। তাহলে আমাদের চ্যানেলের সব ইনফরমেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। সঙ্গে থাকুন ট্রু মিরর বাংলার। আজকে এই পর্যন্তই, টাটা।